যোগাযোগ বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, পরের পর থেকে একটি মহল আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছে। তথ্য প্রযুক্তির মাধ্যমে এসব অপপ্রচারের জবাব দিতে সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি। সকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির কার্যালয়ে সংসদ সদস্যদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার শীর্ষক একটি কর্মশালার উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপির 2030 সালের ভিশন রাজনৈতিক ভাওতাবাজি। হাওয়া ভবনের কর্মকাণ্ড বাস্তবায়ন করতে বিএনপি এই লক্ষ্যমাত্রা ঠিক করেছে বলেও মন্তব্য করেন তিনি। সেই 75-এর আগে থেকে কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে এক অপপ্রচার নিয়ে এই যে যারা বাংলাদেশ বিরোধী যে শক্তি কোনোদিন বাংলাদেশের স্বাধীনতা চায় নাই, তারা পাকিস্তানপন্থী, তারা 75-এর আগে থেকেই বঙ্গবন্ধুর বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে একটি প্রচার চালিয়ে গেছে। এই আমাদের বিরুদ্ধে অপপ্রচারকে মোকাবেলা করতে হলে আমাদের নিজেদের প্রচার করে যেতে হবে। আর এই কাজ যদি আমরা চলমান রাখি তাহলে শুধু আজকের ভোটার না, তরুণ ভবিষ্যতের ভোটাররাও আওয়ামী লীগ ভোটার হয়ে থাকবে। ঝিনাইদহের মহেশপুর উপজেলায় জঙ্গি আস্তানার সন্দেহে একটি বাড়িতে অভিযান চালিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযানে আত্মঘাতী হামলায় 2 জঙ্গি নিহত হবার তথ্য জানিয়েছে পুলিশ। ভোর থেকে উপজেলার বজ্রপুর গ্রামে জঙ্গি বিরোধী এই অভিযান শুরু হয়। সন্দেহজনক জঙ্গি আস্তানার আশেপাশের এলাকায় 144 ধারা জারি করেছে প্রশাসন। পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি জানান, অভিযানে 2 জঙ্গি নিহত হয়েছে আর পুলিশের 2 সদস্য আহত হয়েছে। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বিএনএ সহ 58টি রাজনৈতিক দলের সমন্বয়ে সম্মিলিত জাতীয় জোট ইউএনএ নামের নতুন একটি রাজনৈতিক জোট গঠন করলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ। জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই জোটের আনুষ্ঠানিক ঘোষণা দেন এরশাদ। এ সময় তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গিয়ে দেশ শাসন করাই এই জোটের উদ্দেশ্য। বাংলাদেশ ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি ও ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্টের চেয়ারম্যান শেখ শওকত হোসেন নীলু ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 65 বছর। গত 2 মে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আজ বাদ আসর বায়তুল মোকাররমের জানাজা শেষে বনানীক অবস্থানে তাকে দফন করা হবে। 3 বার করে সিপিআর দেওয়া হয়েছে। ওনার হার্টবিট বারবার 0-তে চলে যাচ্ছিল এবং তারপর একটা সময় 40 মিনিট সিপিআর দিয়ে আর রাখতে পারেনি। বাদ আসরের আগে ওনার পার্টি অফিসে ওনাকে নেওয়া হবে দেখার জন্য, আর দাফন করা হবে বনানী কবরস্থানে। দেশের মানুষের কাছে, সবার কাছে তার জানাজায় শরীক হয়ে তার আত্মার মাগফিরাত কামনা করবেন, আল্লাহর কাছে বলবেন একজন দেশপ্রেমিক লোক চলে গেছে, তার জন্য দোয়া করবেন উনি যেন বেহেশতে যান। দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক ছাড়াই চলছে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার 35টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। স্কুলগুলোর প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে সহকারী শিক্ষক দায়িত্ব পালন করছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে, ফলে ব্যাহত হচ্ছে পাঠদান। তবে শিক্ষা কর্মকর্তা বলছেন, এই বছরই সমস্যার সমাধান হবে। সিংগাইর প্রতিনিধি মোহাম্মদ বাদুল হোসেনের রিপোর্ট তুলে ধরছেন নূর মোহাম্মদ। প্রাথমিকের শিক্ষার্থী ঝরে পড়া ও শিক্ষা নিশ্চিত করতে নানা পদক্ষেপ নিচ্ছে সরকার। তবে এ লক্ষ্য বাস্তবায়নে পিছিয়ে পড়ছে মানিকগঞ্জের সিংগাইর উপজেলা। এখানকার 97টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে 35টিতেই প্রধান শিক্ষকের পদ শূন্য। ফলে বিদ্যালয়গুলোতে পাঠদান ও প্রশাসনিক কাজে দেখা দিয়েছে নানা জটিলতা। একাধিকবার বলেছি, উপজেলাতে ম্যাডামকে বলেছি, টেওকে বলেছি, তারা শুধু আমাকে আশ্বস্ত করেছেন যে আসলে হেড পোস্টে এই যে প্রমোশনটা হবে নাকি 1-2 মাসের মধ্যে। একটা স্কুলের প্রধান শিক্ষক, হেডমাস্টার থাকা অবশ্যই জরুরি, কারণ তার যে ডিউটিগুলি একজন প্রধান শিক্ষক যেভাবে পালন করতে পারবেন সহকারী 100% নাও পালন করতে পারেন, আর তার জানার গ্যাপও থাকতে পারে। অর্ধযুগ পেরিয়ে গেলেও কোনো কোনো বিদ্যালয়ে পদোন্নতি আটকে থাকায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে চলছে শিক্ষা কার্যক্রম। এতে অতিরিক্ত দায়িত্ব পালন নিয়ে শিক্ষকদের মাঝে দেখা দিয়েছে নানা প্রশ্ন। একটা প্রতিষ্ঠানে পরিচালনার জন্য প্রধান শিক্ষকের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। একজন প্রধান শিক্ষক থাকতো, সে অফিসিয়াল কাজ করতো এবং যে স্কুলের একটা ক্লাস নিত। শিক্ষার্থীরাও চাইছে শিগগিরই যেন তাদের প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হয়। আমরা চাই যে প্রধান শিক্ষক আসুক, আমাদের লেখাপড়া একটু ভালো হতো। তবে শিক্ষা কর্মকর্তা বলছেন, চলতি বছরের শেষ নাগাদ স্কুলগুলোতে প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হবে। যারা প্রমোশনে যাবেন তাদের তালিকা নেওয়া হয়েছে, সিএন নেওয়া হয়েছে। আশা করি নভেম্বরের মধ্যে প্রধান শিক্ষকের পদগুলি আমরা পেব। নূর মোহাম্মদ, মাই টিভি নিউজ ডেস্ক।
এবার মাই টিভির বিশেষ আয়োজন এই রাজধানী। খানাখন্দ আর জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মালিবাগ মৌচাক এলাকার রাস্তাঘাট। আর এই অবস্থা মালিবাগ এসবি অফিসের সামনেও। সামান্য বৃষ্টিতে পুরো এলাকা ডুবে গেলেও পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। উল্টো বিভিন্ন সময়ে ঘটছে নানা দুর্ঘটনা। এস এম খোরশেদ আলমের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন খোকন চৌধুরী। খানাখন্দ আর জলাবদ্ধতায় চলাচলের একেবারে অযোগ্য হয়ে পড়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মৌচাক মালিবাগ এলাকার রাস্তাঘাট। মালিবাগ এসবি অফিসের সামনের উভয় দিকে তাকালে মনে হয় এটি কোনো রাস্তা নয়, যেন খাল। জলাবদ্ধতা আর খানাখন্দের চলাচলের অযোগ্য হয়ে পড়েছে মৌচাক মালিবাগের এই রাস্তা। আর এই রাস্তার ফলে প্রতিদিনই ঘটছে কোনো না কোনো দুর্ঘটনা। মূল রাস্তা পানিতে ডুবে থাকায় উপরের সরু রাস্তা দিয়ে কাজের প্রয়োজনে বাধ্য হয়ে চলাচল করছেন হাজারো মানুষ ও যানবাহন। এখানে সিআইডি এবং এসবি রাষ্ট্রীয় দুটা সংস্থা। এখানে বৃষ্টি হলে পানি জমে যায়, অসুবিধার দীর্ঘস্থায়ী হয়ে যাচ্ছে। মানে পথচারী চলাচলের মতো কোনো রাস্তা আসলে নাই। এখানে রাস্তাঘাট মানুষের কাজ করতে মানুষের অসুবিধা তো হয়। এভাবে চলাচলের ফলে প্রতিদিনই কোনো না কোনো দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারীরা। একটা রিক্সায় 3 জন, 2টা মেয়ে একটা ছেলে পড়ে গেছে। পয় নিষ্কাশন ব্যবস্থাটা সেরকম একটা ভালো না, খুবই বাজে অবস্থা। মনে করেন মাঝে মাঝে খাদে পড়ে যায়। 3 পাশ থেকে অসুবিধাটা বেশি সৃষ্টি হয়েছে। এই পানিটা শরীরে কোথাও লাগলে সেখানে গা হবে, চুলকানি হবে। আমাদের জনগণের খুব দুর্ভোগ হইতেছে। স্কুলে যেতে যাওয়ার সময় পড়ে যায়, রাস্তাটা তাড়াতাড়ি যেন ঠিক করে। সাধারণ মানুষের অভিযোগের আঙুল জনপ্রতিনিধিদের দিকে। জনপ্রতিনিধিরা সবাই দেখছে, কমিশনের তো এই ব্যাপারে কোনো উদ্যোগ নিচ্ছে না। অভিযোগ করতে করতে আসলে এমন একটা পর্যায়ে আমরা দাঁড়ায় গেছি যে আমাদের অভিযোগ করতে এখন আমাদের খারাপ লাগতেছে। আবর্জনা রাস্তাঘাটে ইস্কা চলাফেরা, ফুটতে চলাফেরা সবকিছু বন্ধ গেছে। এদিকে মিডিয়া দেখতে, এদিকে আমাদের সরকার দেখে না। এত সব সমস্যার অচিরেই সমাধান চান এলাকাবাসী। জনগণের ভোগান্তি যাতে না হয়, যত দ্রুতভাবে জানি এই কাজটা আমাদের করে দেওয়া, মানুষের চলাচলের জন্য যাতে সুবিধা হয়। এস এম খোরশেদ আলম, মাই টিভি, ঢাকা। নিচ্ছে বিরতি, ফিরে আসছি একটু পরেই।